18 বছর আগের প্রতারণার মামলায় বিদিশা এরশাদকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 8:30টার দিকে গুলশানের একটি কফি হাউস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আরও জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান। ইমরান, বিদিশাকে কোথায় রাখা হয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো কি হবে, পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা? যে আসলে যেমনটি বলছিলেন যে প্রায় 18 বছর আগের একটি মামলা, অর্থাৎ 2008 সালে গুলশান থানায় দায়ের করার একটি মামলায় আজকে রাত 8:30টার দিকে গুলশান থানা পুলিশের একটি টিম রাজধানীর গুলশান 2-এর অ্যারাবিকা নামে একটি কফি হাউস থেকে বিদিশা ইরশাদকে গ্রেপ্তার করে কিন্তু গুলশান থানা নিয়ে আসে এবং বিদিশা ইরশাদ কিন্তু এখন এই গুলশান থানায় অবস্থান করছেন। পুলিশের পক্ষ থেকে সরাসরিভাবে কেউ কথা বলেনি, তবে আমাদের পুলিশের যেটি জানিয়েছে যে আসলে তার বিরুদ্ধে মূলত গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল আদালত থেকেই। তার বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ড সহ একই সঙ্গে 10,000 টাকা জরিমানার বিষয়টি উল্লেখ করে জানিয়েছিলেন যে আসলে মামলাটি অনেক আগের, প্রায় 18 বছর আগের এই মামলা। মূলত অক্টোবর 28, 2008 সালে এই মামলাটি দায়ের করা হয় এবং তার প্রেক্ষিতেই আদালত যখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সে সময় মূলত তিনি আদালতে উপস্থিত ছিলেন না এবং তার প্রেক্ষিতেই কিন্তু আসলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এবং পুলিশ যেটি জানিয়েছে যে আসলে দীর্ঘ একটি বিচারক প্রক্রিয়া শেষেই কিন্তু আজকে রাতে প্রায় 8:30টার দিকে একটি অভিযান চালায় এবং সেখান থেকেই কিন্তু বিদিশা ইরশাদকে গ্রেপ্তার করে গুলশান থানায় নিয়ে আসে। এবং মূল যে অভিযোগটি পুলিশ যেটি জানিয়েছে তার বিরুদ্ধে আসলে মূলত প্রতারণা এবং অসাধুভাবে আসলে সম্পত্তি হস্তান্তরের একটি বিষয় অভিযোগ আমলে এনেই কিন্তু আসলে মামলাটি দায়ের করা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে তাকে গ্রেপ্তার করে গুলশান 2 এই থানায় নিয়ে আসা হয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ তাকে আদালতে হস্তান্তরের যে বিষয়টি রয়েছে সে বিষয়ে আসলে পুলিশ সরাসরি কোনো কিছু বলেনি। আমরা গুলশান থানার পুলিশের যে ওসি রয়েছেন তার সাথে মুঠোফোনে যোগাযোগ করেছি, তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে মূলত যে মামলাটি ছিল সেই কারণেই কিন্তু আসলে অনেক বিচারিক প্রক্রিয়ার শেষে তাকে আসলে গ্রেপ্তার করে এই আদালত থানায় গুলশান থানায় নিয়ে এসেছে। তো আসলে মূলত আমার কাছে গুলশান থানা থেকে এটিই ছিল সর্বশেষ বিদিশা ইরশাদকে গ্রেপ্তারের পরোয়ানা নিয়ে। গুলশান থেকে জানাচ্ছেন সহকর্মী ইমরান হাসান।